এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ছটা মতো বেজেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো দেখো, সকালে তো কত কাজ থাকে, রুটিন তো একদমই একই রকম থাকে। তো সকালের কাজ শুরু করে দিয়েছি। প্রথমে আমি জানলাগুলো খুলে নিলাম, আর তারপরে কালকের কিছু বাজার ছিল, ওগুলো আমি ফ্রিজে রাখিনি, সেগুলোই ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওদিকে আমার থালা বাসনগুলো সব বাইরে রেখে দিয়েছি কলপারে থালা বাসন রেখে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিই। তো এখনও আমি তালাই খুলিনি কেটে। তো এদিকে ঘরটাও পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে তালা খুলে সামনেটাও ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে বাইরের নোংরাটা ফেলে দিচ্ছি। আর এখনও কিন্তু সূর্য মামা ওঠেনি, তাও বেশ একটু রোদে তাপ, কারণ কদিন একটু বৃষ্টি হয়েছিল, বেশ ভালো লেগেছিল। বৃষ্টি থাকলে না ওয়েদারটা ঠান্ডা থাকে, আর কাজ করতেও বেশ ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। কিন্তু এখন আবার রোদে তাপ দিচ্ছে, আবার অস্বস্তি হচ্ছে, কি বলবো। আর এই যে আমার টিনা সোনাকে উঠিয়ে দিলাম, আর আমার পাপা ও উঠে পড়তে চলে গেছে, আর আমি বিছানা গুছিয়ে এই ঘরের মোছার কাজ শুরু করে দিয়েছি। যেহেতু রোদের সময়, তো একটু রোদ বেরিয়ে পড়লে না আর কাজ করতে ভালো লাগে না, তাই যতক্ষণ পারি সকালে একভাবে কাজটা করতে পারলেই ভালো লাগে। আমার কাজ করতে একদমই খারাপ লাগে না, কষ্ট লাগে না, কিন্তু শরীরটা খারাপ থাকলে তো একটু কষ্ট লাগে। আর দুপুরে খাওয়ার পরে একটু আমাকে রেস্ট নিতেই হবে, তা নাহলে শরীরটা আর চলে না। কারণ ঘুম থেকে উঠে আমি একদমই বসি না, একটা না একটা কাজ আমি করতেই থাকি। তো বন্ধুরা, সকালের কাজ যেটুকু ছিল করা হয়ে গেছে, আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর তারপরে যাব রান্না করতে। আর কি রান্না করবো এখনও ভাবিনি। এদিকে কাকা শ্বশুর বড় একটা বেল নিয়ে এসে, তো বেলটা ভেঙেছি, খুব সুন্দর হয়েছে। তো বলছে বেলটা একটু দুধ দিয়ে মাখাতে হবে, আর বাকিটা এমনি খেয়ে নেবে। তো বাকিটা এমনি খেতে দিয়েছি, আর যেহেতু বড় বেল সবাই খাওয়ালাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন দুধ দিয়ে মাখাবো বলে। আর এইদিকে দেখো বন্ধুরা, ছাদে এসেছি, এসে দেখছি গাছে প্রচুর ফুল ফুটেছে। আজকে না 21খানা ফুল ফুটেছে। একে জবা ফুলই বলি, কিন্তু কী জবা বলে আমি জানি না। আমার হাজব্যান্ড গাছটাকে স্টেশন থেকে এনে লাগিয়েছিল। আর এই যে প্রতিদিন যেরকম আমাকে দুধ দিয়ে যায়, কাকা দুধটা দিয়ে গেল, আর আমিও বসিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে। এই সারাদিনের রান্নাটাই আমাদের একবারেই করে নিই, কারণ দুবার রান্না করা হয় না। সকালে একবার রান্না করা হয়, তো আমরা সকালে খাই, আবার দুপুরেও খেয়ে নিই সেটা। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে চলে আসছি দোতলায়। আর ওখানে আমার বর যেহেতু 3-4 মাস পর আবার বাড়িতে আসবেন, তাই ওনার জামা কাপড় সব ধুয়ে গুছিয়ে ইস্ত্রি করে আমি আবার শোকেসে রেখে দিলাম। আর এখানে আমার সোনা পাপা পড়াশোনা করছে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো উপরে কাজটা করে আমি চলে আসছি নিচে আমার একটা শোকেস আছে, এটা আমার খুব শখের। তো শোকেসটার ভিতর না খুব ধুলো ঢুকেছিল, তাই সব কিছু বের করে আবার মুছে সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। বলো না, ঘরের জিনিসপত্র না গোছানো থাকলে সত্যি সুন্দর লাগে, তাই না বলো? তাই আমি যতক্ষণ পারি গোছাতেই থাকি। আর এদিকে দেখছি মানে ঘরে একটু বেশ ঝুল পড়েছে, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে না সকালে রান্নাবান্নার কাজটা হয়ে গেলে না বেশ অনেক সময় পাওয়া যায় কাজ করার, নিলিবিলি একভাবে কাজ করাই যায়। আর এই যে আমি মোটর চালিয়ে জলও ভরে নিয়েছি। তো মোটামুটি দুপুর অবধি কাজ কমপ্লিট। এবার আমি চান করব, তাই চান করতে ঢুকে গেছি। আর আজকে বেশ কিছু আমার জামা কাপড় কাচার ছিল না, যা অল্প কিছু চান করার সময় কেচে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আজকে না রোদের তাপটা কিন্তু প্রচুর তাপ।
আর তারপরে জামা কাপড় নেড়ে এইসব পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো করে নিচে যে সবাইকে খাবার দেবো, নিজে খাবো, তারপরে একটু শুয়ে থাকবো। কারণ দুপুরে একটু না শুলে না আর পারি না। এই ছেলে কাকা শ্বশুর খাচ্ছে, এরপর আমি আর শাশুড়ি মা খেতে বসবো। তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার যে কাজ। তো চলে এসেছি দোতলায়। আজকে আমরা দোতলায় একটু শুয়ে থাকবো। দোতলা একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে। তারপর বেশ কিছু পরে আবার আমি বিকালে উপরে চলে এসেছি। উপরে এসে জামা কাপড়গুলো তুললাম, তো এখনও দেখছি খুব রোদ আছে। তো তারপরও জামা কাপড় শুকিয়ে গেছে জন্য তুলে নিয়েছি। তারপর গাছগুলোকে একটু জল দিচ্ছি, কারণ আজকে রোদ ছিল তো, তাই গাছের পাতাগুলোতে কেমন ধুলো ধুলো লাগছে, তাই জল দিয়ে ওটাকে ধুয়ে দিচ্ছি। আর গাছের জল দিতে হবে, তাই এখন জল দিয়ে নিচ্ছি। আর জল দেওয়া হয়ে দিতে দিতে না এদিকে দেখলাম সন্ধ্যাও নেমে এসছে, কারণ সূর্য ডুবে গেছে। তাই একবারে আমি সন্ধ্যাটা দেবার জন্য ঘোরাঘুরি করছি, তখন হঠাৎ দেখছি আমাদের ছাদের উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে। আর বুঝতে পারছি কেন এত নিচু দিয়ে যাচ্ছে, তা সবাই বললো কি দেব এসছে, আমাদের এখানে বড় মাঠে দেব এসেছিলো, তাই হেলিকপ্টারটা এত নিচু দিয়ে যাচ্ছিলো। আর এই যে আমার তিশান সোনা উপরে এসছে, বলছে বাপি আমাকে ধরতে পারো কি? তাই আমি বলছি হ্যাঁ দৌড়াও, ধরতে পারবো। তারপরে সন্ধ্যা দিয়ে আমরা নিচে চলে আসি। নিচে এসে এই যে আমরা সবাই তরমুজ খাচ্ছি। আর এখন আমার সোনা পাপা, আমার ছেলে, ও বাড়িতে নেই, ও গেছে ওই টিউশনিতে। আর ও তরমুজটাও বেশি ভালো খায় না। তো আমি, আমার শাশুড়ি মা, আমার এই ননদের ছেলে, আমার টিনা সোনা আর কাকা শ্বশুর, আমরা এই কজন বাড়িতে আছি। তো আমরা এখন এই তরমুজ খাচ্ছি। তারপরে ছেলের জন্য একটু রেখে দিচ্ছি, আর ও যখন আসবে বাড়িতে তখন ও খাবে। তো চলো বন্ধুরা, আমরা তরমুজ খেতে থাকি। আর তরমুজ খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও, ততক্ষণে তোমরা